শ্রী গৌরাঙ্গ কাটোয়ায় যে যে কাণ্ড করেছেন তার বিন্দু বিসর্গও নবদ্বীপবাসী কেউ শোনেননি। শ্রী নিত্যানন্দের আগমন প্রত্যাশায় তারা পথপানে চেয়ে রইলেন। ক্রমে সমস্ত দিবা গেল, রাত্রি এলো, কোনো সংবাদ আসলো না। শচী ও বিষ্ণুপ্রিয়া মুখে জল পর্যন্ত দিলেন না। প্রভুর ভক্ত মাত্রেই সকলেই উপবাসী রইলেন। শচীমাতা মৃত্তিকায় পড়ে রইলেন, আর ওঠেননি, উঠবার শক্তিও নেই। বিষ্ণুপ্রিয়া দেবী অবগুণ্ঠনাবৃত পাশ ফিরে শুয়ে আছেন। ভক্তগণেরও ওই দশা। তারা শচী ও বিষ্ণুপ্রিয়াকে ফেলে কোথাও যেতে পারছেন না। মাঝে মাঝে শচী দেবী ও বিষ্ণুপ্রিয়া অভিভূতা হচ্ছেন। একটু তন্দ্রা আসছে, আবার চমকে উঠছেন। শচীমাতা বললেন, ও নিমাই, নিমাই, তুই ফিরে আয় বাবা, তোর সংকীর্তনে আর কোনোদিন মানা করব না। অদ্বৈত প্রভু অতি কাতর স্বরে বলছেন, হে বিশ্বম্ভর, হে গুণনিধে, হে দীনবন্ধু, তুমি কি অপরাধে আমাকে ত্যাগ করলে? আমি যে ভুবন অন্ধকার দেখছি। সকলেই মনে ভাবেন যে তাতেও প্রভুতে যত প্রীতি এরূপ আর কারো সঙ্গে নেই। সকলেই ভাবেন যে প্রভু যা করেন তা শুধু তার জন্যই করেন। সকলেই ভাবছেন প্রভু তাকেই ত্যাগ করে গিয়েছেন, আর প্রভু তারই অপরাধের জন্য তাকেও সকলকে ত্যাগ করে গিয়েছেন। শ্রীবাস বলছেন, প্রভু তুমি কি এই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলে যে এই অপরাধীকে ভালো করে দণ্ড দেবে? হরিদাস বলছেন, মনে বিশ্বাস ছিল যে প্রভুকে আমি তিলে হারাই, আর ক্ষণমাত্র তিনি অদর্শন হলে আমার হৃদয় ফেটে যাবে। প্রভুকে বহুক্ষণ দর্শন করিনি, কই তবু তো হৃদয় ফাটছে না। তাই বুঝলাম আমার প্রাণ বড় কঠিন। প্রভুর উপর যে আমার প্রীতি, সেটা সবই বাইরের, আর সেই জন্যেই বোধহয় আমি প্রভুকে হারালাম। আমার কপট প্রেমে তাকে কি রূপে বেঁধে রাখব? এদিকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী অন্তঃপুরে ধুলায় পড়ে এক পাশে শুয়ে আছেন। এমন সময় উঠে বসে অতি প্রবল বিরহ তরঙ্গে অভিভূত হয়ে করজোড়ে শ্রী গৌরাঙ্গকে এই বলে আহ্বান করতে লাগলেন, হে নাথ, আমায় দর্শন দাও। হে হরি, কৃপা করো, এই বেলা দর্শন দাও, আমার প্রাণ বুঝি যায়। হে মদন মোহন, তুমি একটি বার দর্শন দাও, আমি জন্মের মতো তোমাকে একবার দেখে মরি। শ্রী নিমাই চলেছেন, শ্রী বৃন্দাবনে গিয়ে মুকুন্দ ভজন করবেন। এই বাসনায় সর্বেন্দ্রিয় এরূপ অধিকৃত হয়েছে যে তিনি যে ব্রজধামে চলেছেন তা ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে, অনিদ্রায় কিছুতেই তাকে কিছুমাত্র বাধা দিতে পারছে না। কিন্তু যেতে যেতে হঠাৎ দাঁড়ালেন, দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। তখন শ্রী নিতাই দেখলেন প্রভু প্রায় পড়ে যাচ্ছে। তখনই বাহু প্রসারিত করে তাকে ধরলেন। প্রভু নিতাইয়ের অঙ্গে হেলান দিয়ে পড়লেন, অঝোর নয়নে রোদন করতে লাগলেন। আর যেতে পারলেন না, তার শ্রীপদ দুটি আবদ্ধ হল। এই যে বিষ্ণুপ্রিয়া যে মাত্র, হে মদন মোহন হরি,
দর্শন দাও বলে কাতর ধ্বনি করে উঠলেন। অমনি সেই ধ্বনি প্রেমরজ্জুর স্বরূপ হয়ে শ্রী গৌরাঙ্গের দুটি পদ বন্ধন করল। আপনারা সকলেই জানেন শ্রী ভগবান সর্বশক্তি সম্পন্ন ও সকলের উপর কর্তা। এও জানেন যে তিনি স্বেচ্ছাময়, কিন্তু তিনিও নিজের উপর একটি কর্তা করেছেন, সেটি প্রীতি। অতএব জীবগণ যেমন তার অধীন, কর্তব্যে তিনিও জীবগণের অধীন। শ্রী ভগবান বড় জেদ করে সমুদায় উপেক্ষা করে মত্ত সিংহের ন্যায় চলছিলেন। নিতাই যে পশ্চাৎ হতে চিৎকার করে ডাকছিলেন তা তো কর্ণেও যাচ্ছিল না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার প্রীতির অতি সূক্ষ্ম রজ্জুতে বাধা পড়লেন আর নিতাইয়ের অঙ্গে এলিয়ে পড়লেন। প্রভু সেই রজ্জু ছিঁড়বার জন্য লপটালপটি করতে লাগলেন। করতে করতে ছিঁড়লেন, যেহেতু তিনি অসীম শক্তিধর। নয়ন জল মুছলেন, আবার গতি পেলেন, আবার পশ্চিম দিকে গমন করতে লাগলেন। প্রভু এবার আরো দৃঢ় সংকল্প করে চললেন, কিন্তু শচীমাতা নিমাই বলে কাঁদছেন, বিষ্ণুপ্রিয়া দেবী মদন মোহন বলে ডাকছেন, ভক্তগণ প্রভু বলে চিৎকার করছেন। এই সমস্ত আকর্ষণ ও রোদন সূক্ষ্ম রজ্জুরূপে প্রেমফাস রূপে পরিণত হচ্ছে। এই সমস্ত প্রেমফাস প্রভুকে চারিদিক দিয়ে ঘিরছে। তিনি অসীম শক্তি সম্পন্ন বলে এই সমুদয় রজ্জু ছিঁড়ছেন, কিন্তু এটা খণ্ড খণ্ড করতে সময় লাগছে, পরিশ্রম হচ্ছে। আর তাতেই শচীমাতার বাছা নিমাই বড় সামনের দিকে এগোতে পাচ্ছেন না, কেবল ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এই রূপে নিমাই 3 দিন রাড়ে ঘুরছেন, ঘুরেই বেড়াচ্ছেন, বৃন্দাবনের দিকে এক পদ অগ্রসর হতে পাচ্ছেন না। একবার দৃঢ় সংকল্প করে নিজ শক্তিতে 2 ক্রোশ উত্তর পশ্চিম অভিমুখে গমন করলেন। এদিকে নবদ্বীপবাসীগণ পশ্চাতে টানতে লাগলেন। তারা টেনে টেনে আবার তাকে 2 ক্রোশ পশ্চাতে নিয়ে আসলেন। প্রভু প্রথম দিন যেখানে, 3 দিনের দিন প্রায় সেখানেই রইলেন, অথচ 3 দিন রাত কেবলই হেঁটেছেন। আর প্রথম দিন তো প্রভু কেবলই দৌড়িয়েছেন। এই রূপে 3 দিবস রজনী গেল, প্রভু জল স্পর্শ করেননি, ভক্তগণ করেননি। কিরূপে যে তারা বেঁচেছিলেন তা তারাই জানেন। প্রভু যখন ঘোর অচেতন দশাপ্রাপ্ত হলেন, তখন ভক্তগণ ভাবলেন যে তাকে কোনো গতিকে শান্তিপুরে শ্রী অদ্বৈতের বাড়ি নিয়ে যাবেন। প্রভুকে শান্তিপুরে নিতে পারলেও তাকে শ্রী নবদ্বীপ নেওয়া যাবে না, যেহেতু সন্ন্যাসীর নিজ গ্রামে যাওয়া নিয়ম বিরুদ্ধ। তখন প্রভু শান্তিপুরের অপর পারে 4-5 ক্রোশের মধ্যে এসেছেন। নিমাই নয়ন অর্ধ মুদ্রিত করে চলছেন। নিতাইয়ের হৃদয়ে ক্রমেই আশালতা বাড়ছে। প্রভুকে ফিরিয়ে নিতে পারবেন এ ভরসা ক্রমেই বলবতী হচ্ছে। সেখানে মাঠে রাখালগণ গরু চড়াচ্ছে। প্রভুকে দূর থেকে দর্শন করে রাখালগণের জিহ্বায় শ্রী হরিনামের উদয় হল। তারা আনন্দে হরিধ্বনি করতে লাগল। শেষে আনন্দে অচেতন হয়ে হরিবোল হরিবোল করে সকলেই আনন্দে নৃত্য করতে লাগল।
হঠাৎ প্রভুর কর্ণে হরিধ্বনি প্রবেশ করলে প্রভু দাঁড়ালেন। এখন সেই মধুর ধ্বনি শুনছেন। এই রূপে প্রভু নয়ন মেলে কান পেতে কোন দিক হতে হরিধ্বনি আসছে তা লক্ষ্য করলেন। করে দেখলেন রাখালগণ সামনে হরিধ্বনি করছেন। প্রভু তখন অতি আনন্দের সঙ্গে সেই দিকে চললেন। রাখালগণ প্রভুকে আগমন করতে দেখে তটস্থ হয়ে ভক্তিতে গদগদ হয়ে তার শ্রীচরণে প্রণাম করল। অনেক দিন পর প্রভু এই কথা বললেন। বাপগণ, ওঠো, উঠে আমাকে হরিনাম শোনাও। বাপ, আমি বহুদিন হরিনাম শুনিনি। আমার কর্ণ বহুদিন উপবাসী আছে, তাই আমি মরমে মরে আছি। তোমরা আমাকে হরিনাম শুনিয়ে প্রাণ দান করো। আমাদের নবদ্বীপচন্দ্র যে 3 দিন পূর্বে বৈকুণ্ঠের সম্পত্তি ভোগ করছিলেন আর এখন বৃক্ষতলবাসী হয়েছেন, তা তার মনে নেই। 3 দিন পূর্বে যে তার যত প্রিয় স্থান ও প্রিয়জন সমুদায় জনমের মতো ত্যাগ করেছেন, তা তার মনে নেই। তার বৃদ্ধ জননী যে তার নিমিত্ত বিষাদ সাগরে হাবুডুবু খাচ্ছেন, তার ত্রিজগতের মধ্যে ভাগ্যবতী নবীনা ভার্যা যে এখন ত্রিলোকের মধ্যে কাঙালিনী হয়েছেন, তা তার কিছুই মনে নেই। প্রভু যে 3 দিন অনাহারে অনিদ্রায় আছেন, তার যে চলে চলে অঙ্গ অসাড় হয়ে গিয়েছে, তার যে কণ্টকে শ্রী অঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে, তার পদ্ম ফুলের ন্যায় কোমল পদে যে চলে চলে ব্রণবার হয়েছে, তাতে তার কোনোই হুঁশ নেই। শুধুমাত্র বহুদিন হরিনাম শোনেননি, এই দুঃখে তিনি অন্য সমুদয় দুঃখ ভুলে গিয়েছেন। এখন রাখালগণের মুখে হরিনাম শুনে সমুদয় দুঃখ ভুলে আনন্দে তাদের নিকটে দৌড়ে চলেছেন। তিনি ঘোর অচেতন অবস্থায় ছিলেন। এ অচেতন অবস্থা কিছুতেই ভঙ্গ হচ্ছিল না। অনিদ্রায় অনাহারে পথের ক্লেশে রৌদ্রে শীতে কি পিপাসায় তার চেতন হয়নি। নিত্যানন্দ প্রভু তার পশ্চাতে চিৎকার করে করে কেঁদে কেঁদে শতবার ডেকেছেন, তাতেও তার চেতন হয়নি। কিন্তু হরিনাম কর্ণে প্রবেশ করবা মাত্র অমনি স্থির হলেন, চেতন পেলেন ও নয়ন মেললেন। জীবগণ ক্ষুধায় মরে, তৃষ্ণায় মরে, অনিদ্রায় মরে, দেহের ক্লেশে মরে, বন্ধু বিরহে মরে, কিন্তু প্রভু এতে মরেননি। প্রভু 3 দিন হরিনাম শোনেননি, তাতেই মরেছিলেন। প্রভু হরিনাম শুনে বললেন, আমি মরেছিলাম। হে রাখালগণ, তোমরা আমাকে হরিনাম শুনিয়ে বাঁচালে। প্রভু রাখালগণকে নিকটে এনে তাদের মস্তকে শ্রীকর স্পর্শ করে বললেন, বাপ, তোমরা আমার বড় উপকার করলে। শ্রী ভগবান তোমাদের উপকার করুন। বাপ, তোমরা এ হরিনাম কোথায় শিখলে? বুঝলাম তোমরা ব্রজের রাখাল হবে। তখন রাখালগণ অনেকক্ষণ বাহু তুলে হরি বলে নৃত্য করল। প্রভু যে বৃন্দাবনে গমন করেছেন, এ ভাব তার মনের অভ্যন্তরে ছিল। এখন ভাবছেন যে ব্রজের নিকটবর্তী হয়েছেন, তাতে আর সন্দেহ নেই। আর এই রাখালগণ সেই বৃন্দাবনের নিকটবর্তী কোনো স্থানে থাকে বলেই হরিনাম বলতে শিখেছে। তাই প্রভু বলছেন, বাপ, তোমরা আমার বড় উপকার করলে।
আর একটু উপকার করো, বলো দেখি বৃন্দাবনে আমি কোন পথে যাব? শ্রী নিত্যানন্দ প্রভৃতি প্রভুর কাছে দাঁড়িয়ে তাদের প্রতি কিন্তু তার লক্ষ্য নেই। তারা যে কাছে দাঁড়িয়ে তাও প্রভু জানেন না। যে মাত্র প্রভু রাখালগণের কাছে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করলেন, অমনি শ্রী নিত্যানন্দ বুঝলেন যে তার বড় সুযোগ উপস্থিত। তিনি পিছন হতে তাদেরকে হাত দিয়ে সংকেত করে শান্তিপুরের পথ দেখিয়ে দিতে বললেন। আর বালকগণ সংকেত বুঝে প্রভুকে শান্তিপুরে যাওয়ার যে পথ, সেই পথ দেখিয়ে দিল। প্রভু তখন সেই পথ ধরলেন। রাখালগণ তার পশ্চাতে আসছিল, কিন্তু নিত্যানন্দ তাদেরকে নিষেধ করলেন। সেই সময় শ্রী নিত্যানন্দ চন্দ্রশেখরকে বললেন, আপনি দ্রুত গতিতে শান্তিপুরে যান। সেখানে যদি শ্রী অদ্বৈত প্রভু এসে থাকেন, তবে তাকে বলবেন যে তিনি যেন একখানি নৌকা নিয়ে এইবারে অপেক্ষা করেন। আমি কোনো ক্রমে প্রভুকে সেই ঘাটে নিয়ে যাব। আর যদি দেখেন তিনি শান্তিপুরে না থাকেন, তবে দ্রুত গতিতে নবদ্বীপে যাবেন। তাকে গিয়ে বলবেন তিনি যেন শীঘ্র নৌকা নিয়ে আসেন। আর বাড়ি গিয়ে সকলকে প্রভুর সন্ন্যাসের কথা বলবেন। আর এটাও বলবেন যে আমি প্রভুকে শান্তিপুরে নিয়ে গেলে তাদেরকে সংবাদ দেব। তখন তারা এসে প্রভুর সাথে মিলিত হতে পারবেন। কিন্তু জননীকে এখনই একথা বলবেন না। শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, আর সে আজ্ঞা বিবেচনা সঙ্গত। কাজেই চন্দ্রশেখর অতি কষ্টে প্রভুকে ছেড়ে দ্রুত গতিতে চললেন। এই সময় শ্রী অদ্বৈত প্রভুকে যে নিতান্ত প্রয়োজন তা সকলে বুঝলেন। প্রভু শান্তিপুরের প্রশস্ত পথে চললেন। পশ্চাতে নিত্যানন্দ, তারও পিছনে একটু দূরে মুকুন্দ, গোবিন্দ। প্রভুর তখন অর্ধবাহ্য অবস্থা, চিত্ত একটি ভাবে বিভোর। সুতরাং বাহ্য জগতের সাথে তার প্রায় সম্বন্ধই নেই। প্রভু মনে মনে ভাবছেন যে অবন্তী নগরের বিপ্রের ন্যায় শ্রী বৃন্দাবনে গিয়ে এক মনে গোবিন্দ ভজন করবেন। এমন সময় এতাং সমাবস্থা শ্লোকটি পড়লেন। আবার শ্লোকের তাৎপর্য বললেন। আবার বলছেন, সাধু বিপ্র, তোমার সংকল্প জীব মাত্রের অনুকরণ করা উচিত। এমন সময় বুঝলেন যে কেউ যেন তার পিছনে পিছনে আসছে। তাই প্রভু পথের দিকে চেয়ে কতক মনে মনে, কতক যেন পিছনের লোকটির নিকটে জিজ্ঞাসু হয়ে বললেন, বৃন্দাবন আর কত দূর? নিত্যানন্দ দেখলেন যে প্রভুর স্বর প্রশ্নাত্মক। তখন ভাবলেন এই সুযোগ ছাড়া উচিত নয়। তাই অমনি প্রভুর কথার উত্তর দিয়ে বললেন, বৃন্দাবন আর অধিক দূরে নেই। প্রভু এই কথা শুনে আরো দ্রুতপদে সেই পথপানে চলতে লাগলেন। প্রভুর ভাবগতিক নিতাই যেমন জানেন, এরূপ আর কেউ জানেন না। তিনি বুঝলেন যে প্রভুর যতদূর চেতনা হয়েছে, এখন তাকে চিনলেও চিনতে পারেন। তাই তাড়াতাড়ি প্রভুর সামনে এসে পথ আগলে বললেন, প্রভু দেখো আমি নিত্যানন্দ। প্রভু মুখ উঠিয়ে শ্রী নিত্যানন্দের পানে চাইলেন, কিন্তু চাইবা মাত্র চিনতে পারলেন না। বুঝলেন যে লোকটি তার পরিচিত বটে।
তখন প্রভু নিতাইয়ের মুখের পানে আরো ভালোভাবে চেয়ে তাকে চেনবার চেষ্টা করতে লাগলেন। এমন সময় নিতাই প্রভুর ভাব বুঝতে পেরে বললেন, প্রভু, চিনতে পারছ না আমি তোমার নিত্যানন্দ? এতে প্রভু আশ্চর্যান্বিত ও আনন্দিত হয়ে বললেন, তুমি শ্রীপাদ? তুমি বলো কি? হ্যাঁ, তাও তো বটে, শ্রীপাদই তো বটে। তা তুমি এখানে কি রূপে আসলে? আমি বৃন্দাবনে যাচ্ছি, তুমি কি রূপে আমাকে ধরলে? আমি যে কিছুই বুঝতে পারছি না। প্রভুর পাছে নিপট বাহ্য হয়, তাতে নিত্যানন্দের বড় ভয়। সুতরাং বেশি কথা না বলে বললেন, আমি সবই বলছি, তুমি চলো। লোক মুখে শুনলাম তুমি বৃন্দাবনে যাচ্ছ, তাই আমিও তোমার পাছে পাছে আসলাম। দৌড়াতে দৌড়াতে আমার প্রাণ ওষ্ঠাগত, এইমাত্র তোমাকে ধরতে পারলাম। এখন চলো, কথা বলতে বলতে যাই। প্রভু তখন অতিশয় আনন্দিত হয়ে বললেন, বড়ই সুন্দর, বড়ই বুদ্ধির কার্য করেছ। চলো এখন দুইজনে বৃন্দাবনে গিয়ে নির্জনে এক মনে শ্রী মুকুন্দের ভজনা করি। প্রভু অধিক কথা বলেন এটা নিতাইয়ের ইচ্ছা নয়, তাই বললেন, এই উত্তম যুক্তি, তুমি চলো, আর বেশি কথা বলতে হবে না। প্রভু চলছেন, শ্রীপাদ নিত্যানন্দ আগে, প্রভু পিছনে। নিতাই পথ দেখিয়ে যাচ্ছেন আর ভাবছেন, এই রূপে প্রভুকে ভুলিয়ে কোনো ক্রমে একবার গঙ্গার ধারে নিয়ে যাবেন। তখন 2-4 পা গিয়ে প্রভু আবার জিজ্ঞাসা করছেন, শ্রীপাদ, শ্রীকৃষ্ণ আমায় দর্শন দেবেন তো? নিতাই ভাবলেন, এই আবার কপাল পুড়ল। আবার শ্রীকৃষ্ণের কথা উঠালে হয়তো সেই পূর্বেকার মতো ঘোর বিহ্বলতা এসে পড়বে। তাই প্রভুর কথার সহানুভূতি না দেখিয়ে বলছেন, এখন ওসব থাক, চলো আগে বৃন্দাবনে যাই, তারপরে সেখানে গিয়ে কিরূপে কৃষ্ণের দর্শন পাই তার যুক্তি করব। প্রভু মস্তক অবনত করে পথপানে চেয়ে চলছেন। একটু গিয়ে আবার বললেন, শ্রীপাদ, শ্রী বৃন্দাবনে গিয়ে আমি কি করব তা তোমায় বলছি। আমি মাধুকরী করব, করে জীবন যাপন করব, আর জয় রাধে শ্রী রাধে বলে রাধাকুণ্ডের ধুলায় গড়াগড়ি দেব। প্রভু শ্রী বৃন্দাবনে গিয়ে কি কি করবেন, এই সমুদয় মনের কথা বলতে আরম্ভ করা মাত্র গদগদ হয়েছেন। নিতাই দেখলেন যে ভাব বড় ভালো নয়, আবার কপাল পুড়বার উপক্রম। তখন প্রভুর উত্থিত ভাব তরঙ্গকে রোধ করবার আশায় বললেন, প্রভু, তোমার এ সমুদয় কথা এখন আমার ভালো লাগছে না। ক্ষুধা পিপাসায় তুমিও কাতর, আমিও কাতর। আগে বৃন্দাবনে যাই, ক্ষুধ পিপাসা শান্ত করি, পরে মুকুন্দ ভজনের যুক্তি করব। নিত্যানন্দ ভাবলেন যে তিনি ক্ষুধায় তৃষ্ণায় দুঃখ পাচ্ছেন। এ কথা শুনলে প্রভু একটু দয়াদ্র হবেন, হয়তো তার নিজেরও ক্ষুধা পিপাসার বোধ হবে, এবং বোধ হলে বাহ্য ইন্দ্রিয়গণ সজীব হবে। তাহলে অন্তর ইন্দ্রিয়গণের শক্তি হ্রাস হবে। প্রকৃতই নিতাইয়ের তাড়া খেয়ে প্রভু একটু চুপ করলেন, কিন্তু অধিকক্ষণ চুপ করে থাকতে পারলেন না। খানিকক্ষণ গমন করে ধীরে ধীরে ভয়ে ভয়ে আবার নিত্যানন্দকে জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ, বৃন্দাবন আর কত দূর আছে? নিতাই বলছেন, আর কত দূর, শ্রী বৃন্দাবন অতি নিকটে। নিমাই আবার চললেন।
একটু গিয়ে আবার ভয়ে ভয়ে বললেন, শ্রীপাদ, শ্রী বৃন্দাবন খুব নিকটে বললে, কিন্তু কত নিকটে তা তো বললে না। নিতাই এবার বললেন, আরে বৃন্দাবন এলাম বলে। তখন সুরধ্বনি তীরস্থিত গ্রামের বৃক্ষাদি দেখা যাচ্ছে, এমনকি অতি দূরে একটি বট বৃক্ষও দেখা যাচ্ছে। এটি শান্তিপুরের অপর পার। নিতাই বলছেন, প্রভু তুমি একটু হেঁটে চলো, বৃন্দাবনে প্রায় এলাম। এই কথা শুনবা মাত্র প্রভু দাঁড়ালেন ও নিত্যানন্দের দিকে ফিরলেন। প্রভু আবার বললেন, বৃন্দাবনে আজই যাব? সে কি, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নিত্যানন্দ বললেন, আমার কথা বোঝার কষ্ট কি, তবু আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওই দেখো, ওই যে একটি বড় বৃক্ষ দেখা যাচ্ছে। প্রভু একটু ভালো করে ঠাউর করে বললেন, ওই বৃক্ষটি ও নদীটি কি? তখন নিত্যানন্দ একটু হেসে বলছেন, ওটি শ্রী বৃন্দাবনের বংশীবট, ওর আঙিনায় গিয়ে বিশ্রাম করব, চলো শীঘ্র চলো। আর ওই নদীটি যমুনা। এই কথা শুনে প্রভু এত আশ্চর্যান্বিত হলেন যে প্রথমে তিনি একেবারে নিতাইয়ের কথা বুঝতে পারলেন না। ক্রমে নিতাইয়ের কথার ভাবার্থ তার হৃদয়ে প্রবেশ করল। তখন প্রকৃতই অবাক হয়ে নিতাই রহস্য করছেন কিনা তা বুঝবার জন্য তার মুখ নিরীক্ষণ করতে লাগলেন। নিত্যানন্দ অবিচলিত রইলেন। প্রভুরও কথা ফুটল, বললেন, ওই বৃন্দাবন আমার কোনো মতে প্রত্যয় হয় না। আমার ভাগ্যে বৃন্দাবন দর্শন কি আছে? এত শীঘ্রই বা বৃন্দাবনে কি রূপে আসলাম? নিতাই বললেন, প্রভু তুমি এখন চলো, বংশীবট আঙিনায় বিশ্রাম করে যমুনার জলে স্নান করব। একটু দ্রুত চলো, ক্ষুধায় তৃষ্ণায় শরীর অবসন্ন বোধ হচ্ছে। যারা মহাপুরুষ তাদের প্রকৃতি কেবল বিপরীত দ্রব্য দ্বারা গঠিত। তাদের হৃদয় কুসুম হতেও কোমল এবং বজ্র হতেও কঠিন। তাদের বুদ্ধি বৃহস্পতি হতেও তীক্ষ্ণ, আর সারল্য 10 বৎসরের বালিকা হতেও অধিক। শ্রী নিমাই চাঁদ শ্রী নিত্যানন্দের সামান্য প্রবঞ্চনায় ভুললেন। তখন বলছেন, তাহলে তুমি এসো, আমি আগে গিয়ে যমুনায় অঙ্গ মার্জন করি। এই বলে এমনি দ্রুত বেগে চললেন যে প্রভু খানিক অগ্রবর্তী হলে নিতাই জানতেও পারলেন না। নিতাইও প্রভুর পিছনে পিছনে দৌড়ালেন। নিতাইও দৌড়াতে খুব মজবুত, দুজনকেই ধরা বড় কঠিন। তবে নিতাইকে ধরা অপেক্ষাকৃত সহজ, তা ভক্তগণ জানেন। নিতাইয়ের ইচ্ছা ছিল যে প্রভুকে নিয়ে গঙ্গার ধারে বৃক্ষতলে বিশ্রাম করবেন। যেহেতু শ্রী অদ্বৈত এসেছেন কিনা তা তিনি জানতেন না। নিতাইয়ের মনের ভাব যে যদি তিনি শ্রী অদ্বৈতকে পান তবে দুইজনে প্রভুকে অবশ্যই শান্তিপুরে নিয়ে যেতে পারবেন। বিশেষত শ্রী নিমাই শ্রী অদ্বৈতকে বড় মান্য করতেন, তার কথা কখনো লঙ্ঘন করতেন না। যাই হোক, মহাপ্রভু তীরে পৌঁছালেন এবং বিশ্রাম না করেই গঙ্গাকে যমুনা ভেবে ঝম্প প্রদান করলেন। এবং ঝম্প দেওয়ার সময় এই শ্লোকটি পাঠ করতে লাগলেন, চিদানন্দ ভানৌ সদানন্দ শুনো, পরপ্রেম পাত্রী দ্রব্য ব্রহ্মগাত্রী, অঘনাং নবিত্রী
জগত ক্ষেমধাত্রী পৌবিত্রী ক্রিয়ান্ন বপু মিত্র পুত্রী। ভাগ্যক্রমে শ্রী অদ্বৈতের নৌকাও সেই সময় সেই ঘাটে লাগলো। প্রভু স্নান করে তীরে উঠলেন, উঠে স্থির হয়ে দাঁড়ালেন, নয়ন মুদিত, দুই হস্ত মস্তকে, নয়নে আনন্দধারা বইছে। শ্রী অদ্বৈত তাকে দেখে চিনতে পাচ্ছেন না। মস্তক মণ্ডিত হওয়ায় প্রভুর আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। তবু দেখছেন যে একটি সোনার বিগ্রহ সম্মুখে দাঁড়িয়ে। দেখছেন সুবলিত ও প্রকাণ্ড দেহ, পরিসর বুক, আর দেখলেন শরীর দিয়ে অমানুষিক তেজ বাহির হচ্ছে। তখন বুঝলেন প্রভুই বটে। কিন্তু তার দশা দেখে শ্রী অদ্বৈতের হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগল। যার শ্রীপদে বেদনা লাগবে বলে নদিয়ার লোকে পথে ফুল ছড়িয়ে দিতেন, যাকে হৃদয়ে কি নয়নের উপর রেখে মনের বেগ মিটত না, আজ তার একই দশা। শীতকালে স্নান করেছেন, গাত্র দিয়ে জল ঝরে পড়ছে, কিন্তু গা মুছবার বস্ত্র নেই। আর্দ্র কৌপিন পরে আছেন, তা ত্যাগ করেন, এরূপ দ্বিতীয় বস্ত্র নেই। শ্রী নবদ্বীপে প্রভু যদি কোনোখানে দাঁড়াতেন, তবে শত শত লোকে তার শ্রীমুখের দিকে চেয়ে করজোড়ে আজ্ঞা প্রতীক্ষা করত। আর এখন তিনি একাকী, তাকে দুটি কথা বলে এমন লোক নেই। শ্রী অদ্বৈত ভাবছেন, হে বসুন্ধরে, তুমি দ্বিধা হও, আমি তাতে প্রবেশ করি। শ্রী অদ্বৈত অতি কষ্টে প্রভুর নিকট গমন করলেন, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। প্রভুর তখন গঙ্গাকে যমুনা বলে ভ্রম হয়েছে, এটা জানলে হয়তো ধৈর্য ধরে থাকতেন, কেঁদে তার ভ্রমের অবস্থা হঠাৎ ভঙ্গ করতেন না। প্রভু যমুনায় স্নান করছেন আর আনন্দ সাগরে ভাসছেন। শ্রী অদ্বৈতের অতি কাতর ক্রন্দন রবে তার রসভঙ্গ ও কাজেই ধ্যান ভঙ্গ হল। তখন নয়ন মেললেন, দেখেন সম্মুখে শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈতকে দেখে প্রভু বিস্ময়াপন্ন হলেন। শ্রী নিত্যানন্দ সম্মুখে দাঁড়িয়ে, তার দিকে চেয়ে প্রভু চুপি চুপি জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ, ইনি অদ্বৈত আচার্য না? নিতাইয়ের এখন অনেক সাহস হয়েছে, ওপারে শান্তিপুর, ঘাটে নৌকা, আর অদ্বৈত উপস্থিত। প্রভু আর যাবেন কোথা? তখন আর প্রতারণা করবার প্রয়োজন বোধ করলেন না। সুতরাং স্পষ্টভাবে বললেন, প্রভু তিনিই বটে। শ্রী অদ্বৈতকে পেয়ে নিমাই অতি আনন্দিত হলেন। তখন আর্দ্র গাত্রে তাকে হৃদয়ে ধরে গাঢ় আলিঙ্গন করলেন, করে বললেন, তুমিও এসেছ, বেশ করেছ। এখন আমরা সুখে মুকুন্দ ভজন করব। একটু পরেই মনে সন্দেহের উদয় হওয়ায় বললেন, আমি বৃন্দাবনে, তুমি কিরূপে জানলে? শ্রী অদ্বৈত তখন বুঝলেন যে প্রভু বৃন্দাবনে এসেছেন, তার এই ভ্রম হয়েছে। এতে হৃদয় আবার দ্রব্য হল। এর ফলে অদ্বৈত আচার্য কোনো উত্তর দিতে পারলেন না, কেবল রোদন করতে লাগলেন। প্রভু উত্তর না পেয়ে এবং শ্রী অদ্বৈতের রোদন দেখে প্রকৃত ব্যাপার কি বুঝবার জন্য একবার নিতাইয়ের দিকে আর একবার অদ্বৈতের মুখপানে চাইতে লাগলেন। নিতাইকে বলছেন, শ্রীপাদ, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বৃন্দাবনে আসলাম, আসতে পথে দেখি তুমি আগে দাঁড়িয়ে।
আবার খানিক এসে দেখি যে শ্রী অদ্বৈত আচার্য উপস্থিত। এটা কিরূপে সম্ভব? সত্যি কি আমি বৃন্দাবনে, না অন্য কোথাও? আমি কি স্বপ্ন দেখছি, না জাগ্রত আছি? নিতাই কি উত্তর করবেন তাই ভাবছেন, কিন্তু তার আর উত্তর করতে হলো না। প্রভুর এবার একেবারে নিপট বাহ্য হলো। তখন ব্যাপার কি সমুদয় একেবারে পরিষ্কারভাবে বুঝলেন ওপারে শান্তিপুর। বুঝলেন নিতাই তাকে ফাঁকি দিয়ে বৃন্দাবনের নাম করে শান্তিপুরের এপারে নিয়ে এসেছে। প্রভু মনে বড় ব্যথা পেলেন। বৃন্দাবনে গিয়ে মুকুন্দ ভজন করবেন, এই আনন্দে বাহ্যেন্দ্রিয় সমুদয় এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছে। সেই বৃন্দাবনে এসেছেন, সেই যমুনায় স্নান করলেন, এত পথ হাঁটলেন ও দেহের ক্লেশ এত নিলেন, আর এখন শুনলেন যে তিনি বৃন্দাবনে যেতে পারেননি, বরং তিনি যে স্থান হতে বৃন্দাবন অভিমুখে গমন করেছিলেন প্রায় সেইখানেই আছেন। তখন হৃদয়ে অতিশয় ব্যথা পেয়ে অত্যন্ত ক্রোধ প্রকাশ করলেন। কিন্তু ভগবানের ক্রোধ তার প্রীতির ন্যায় কেবল মধুর। শ্রী নিমাই ক্রোধে ও দুঃখে নিতাইকে ভৎসনা করে বললেন, শ্রীপাদ, তুমি আমাকে প্রতারণা করলে। এ তো বংশীবট নয়, এ তো যমুনা নয়, এ যে গঙ্গা। তুমি আমাকে ভুলিয়ে নিয়ে আসলে। শ্রীপাদ, তুমি আমাকে কৃপা করে ভাই বলে থাকো। এই কি ভাইয়ের উপযুক্ত কাজ হয়েছে? আমার সঙ্গীগণ একে একে বৃন্দাবনে গেলেন, কেবল আমারই যাওয়া হলো না। শ্রীপাদ, আমি যার লাগি সন্ন্যাসী হলাম তারে তো পেলাম না। প্রভুর ক্ষোভ বাক্যে নিত্যানন্দ ধরা পড়েছেন জেনে একটু লজ্জিত হয়ে মস্তক অবনত করলেন। শ্রী অদ্বৈত তখন সমুদয় অবস্থা বুঝলেন যে সুরধনীকে যমুনা বলে ভুলিয়ে নিতাই প্রভুকে এনেছেন। নিতাই যখন মস্তক অবনত করলেন, তখন শ্রী অদ্বৈত বললেন, তোমাকে জীব প্রতারণা করতে পারে না। শ্রীপাদ সত্য কথাই বলেছেন। গঙ্গার পশ্চিম ধারে যমুনা বয়ে থাকেন, এ তো শাস্ত্রের কথা। প্রভু, করুণা করো, তোমার ভক্তগণের প্রতি একবার নয়ন মেলো। এই শুষ্ক কৌপিন পরিধান করো। অদ্বৈত অতিশয় বিবেচনার সহিত প্রভুর জন্য কৌপিন ও বহির্বাস এনেছিলেন। আমার যাওয়া হলো না, এই বলতে বলতে প্রভু আর্দ্র কৌপিন ত্যাগ করে শুষ্ক কৌপিন পরলেন। তখন শ্রী অদ্বৈত বললেন, বহুদিন উপবাসী আছেন, দাসের গৃহে পদার্পণ করুন, করে এক মুষ্টি অন্ন গ্রহণ করুন, আমাদের নৌকা প্রস্তুত আছে। প্রভু এ কথার উত্তর করলেন না। নিতাইয়ের দিকে রুক্ষভাবে চেয়ে বললেন, এই নিমিত্ত বুঝি তুমি আমাকে ভুলিয়ে এনেছ? শ্রী অদ্বৈত বললেন, শ্রীপাদ নিত্যানন্দ তোমাকে ভুলাননি। আজ তিনি ত্রিভুবনকে দেখালেন যে তুমি ভক্তবৎসল। প্রভু বললেন, তা নয়। শ্রীপাদ দেখালেন যে আমি পুতুল, আর আমাকে সুতোয় বেঁধে তিনি নাচিয়ে থাকেন। নিতাই অপরাধীর ন্যায় মস্তক অবনত করলেন, কিন্তু সে কিছুক্ষণের জন্য। তারপর বললেন, প্রভু, তোমার যে এই সমুদয় নিজজন, এদের প্রতি কি তোমার করুণা হবে না? জীব তোমার করুণা পেল, কিন্তু এরাও তো জীব। শ্রী অদ্বৈত বললেন, প্রভু,
আমাদের প্রতি সদয় হও। কেউ যে প্রাণে মরেনি, সে কেবল তোমার ইচ্ছায়। এখন নৌকায় ওঠো, দুটো অন্ন মুখে দাও, দিয়ে প্রাণ ধারণ করো। এই বলে শ্রী অদ্বৈত শ্রীনিমায়ের দুখানি হাত ধরলেন। জয় নিতাই।